হবিগঞ্জ প্রেস ক্লাব 50 বছর আগে একটি টিনের ঘর থেকে যাত্রা হওয়া প্রেস ক্লাব আজ 4 তলা ভবনে সুশোভিত। হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের পূর্ব পাশে অবস্থিত এই প্রেস ক্লাব শুধুমাত্র একটি ভবন নয়, এটি সাংবাদিকদের সংগ্রাম, সাফল্য এবং ঐক্যের সাক্ষ্য বহন করে। 70 দশকের প্রথম দিকে হবিগঞ্জে একটি প্রেস ক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করেন একজাক তরুণ সাংবাদিক। তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত নোমান চৌধুরী, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রয়াত অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী। 1974 সালের 20 ফেব্রুয়ারি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালকে সভাপতি এবং মোহাম্মদ আমির হোসেনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রথম কার্যকরী কমিটি। সেখান থেকেই শুরু হয় এই সংগঠনের পথ চলা। 1974 সালে যখন আমরা হবিগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন করি এবং সেই কমিটির মাধ্যমেই 1975 সালের 4 জুলাই আমরা প্রেস ক্লাব ভবনের ফাউন্ডেশন স্টোন বসাই। তো 2 বছরে আমরা একটা টিনের ঘর তৈরি করেছিলাম। 1977 সালের 11 এপ্রিল সেই ভবন উদ্বোধন হয়েছিল। পরবর্তীতে 2000-2001 পিরিয়ডে আমি তখনও সভাপতি ছিলাম। আমাদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। আমরা প্রেস ক্লাবের নতুন ভবনের কাজ 2001 সালে গ্রাউন্ড ফ্লোর নির্মাণের কাজ শেষ হয়। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠনের সহায়তায় আমরা বর্তমান পর্যায়ে এসেছি। এখন 3 তলা ভবন, 4র্থ তলায় মসজিদ, নিচের তলায় হলরুম। প্রাথমিক অবস্থায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে 1975 সালে জালাল স্টেডিয়ামের পাশের একটি খালের কিছু অংশ প্রেস ক্লাব ভবন নির্মাণের জন্য বন্দোবস্ত দেন মহকুমার প্রশাসক কাজী মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। ওই বছরের 4 জুলাই প্রেস ক্লাবের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1977 সালের 13 এপ্রিল উদ্বোধন করা হয় প্রথম টিনশেড কার্যালয়ের। 1995 সালের 6 জানুয়ারি তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে হবিগঞ্জের কৃতি সন্তান তৎকালীন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া প্রেস ক্লাব ভবন নির্মাণের জন্য 10 লাখ টাকা বরাদ্দ দেন। নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের আধুনিক 4 তলা ভবনে সুশোভিত হবিগঞ্জ প্রেস ক্লাব। এই ক্লাবটি গঠনে যারা উদ্যোক্তা ছিলেন তাদের অন্যতম হচ্ছেন আমার চাচা নোমান চৌধুরী। সেই শিশু বয়স থেকেই এই ক্লাবে আমার আসা যাওয়া। ইতিমধ্যে আমার চাচা নোমান চৌধুরী মারা গেছেন। আমিও প্রায় 33 বছর যাবৎ এই ক্লাবের সাথে জড়িত আছি। দেখতে দেখতে এই ক্লাবটি আজ 50 বছরে পূর্ণ হয়েছে। দীর্ঘ এই পথ চলায় হবিগঞ্জ প্রেস ক্লাব হবিগঞ্জের সকল মানুষের দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেছে। প্রতিটা উন্নয়নে প্রেস ক্লাব তার ভূমিকা রেখেছে। সাংবাদিকদের ঐক্যের প্রতীক ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেস ক্লাবের 50 বছর পূর্ণ হয়েছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 29 ডিসেম্বর জালাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে একটি জমকালো অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। হবিগঞ্জ প্রেস ক্লাবের যে 50 বছর পূর্তি হতে যাচ্ছে, আমার আনন্দের যে বন্যা আমাদের সাংবাদিকদের মধ্যে, বিশেষ করে হবিগঞ্জ প্রেস ক্লাবের যে মেম্বার বা সদস্যগণ রয়েছেন, আমরা যে 50 বছর পূর্তি পালন করতে যাচ্ছি, আমরা এই ওদের ভবিষ্যতে আবার এই 100 বছর পূর্তি পালন করতে পারবো কিনা জানি না, তবে এই 50 বছর পূর্তি আমাদের মধ্যে একটা আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে। হাঁটাহাঁটি পাবা করে হবিগঞ্জ প্রেস ক্লাব 50 বছর অতিক্রম করেছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে, বিশেষ করে বৃহত্তর সিলেটের মধ্যে একমাত্র গ্রুপিং মুক্ত হবিগঞ্জ প্রেস ক্লাব হচ্ছে হবিগঞ্জ প্রেস ক্লাব। যে প্রেস ক্লাবে আমরা সবাই ঐক্যবদ্ধ। সে 50 বছর যাবৎ আমরা আমাদের সিনিয়ররাই প্রেস ক্লাবের নেতৃত্ব দিয়েছেন। আমরা এখন প্রেস ক্লাবের নেতৃত্বে আছি। কোনো সময় আমরা কোনো গ্রুপিংয়ে জড়াই নেই। ঐক্যবদ্ধ প্রেস ক্লাব হিসাবে আমরা নিজেদের প্রতিষ্ঠিত করেছি এবং যে কোনো বিপদ সাংবাদিকদের, যে কোনো দুর্যোগে হবিগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকদের পাশে ছিল, ভবিষ্যতে থাকবে।
1976 সালে একজাক তরুণ সাংবাদিকদের নিয়ে তারা প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রেস ক্লাবের ঐতিহ্য দীর্ঘদিন ধরে ওনারা লালিত করেছেন। এই আমাদের যে প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল তখন একটা গর্ত থেকে এই প্রেস ক্লাবটা আমরা এখন 3তলা ভবনে পরিণত করেছি। আমরা আমাদের হয়তো দীর্ঘদিন যাওয়া সাংবাদিকতার পরিসমাপ্তি হয়তো ঘটবে, কিন্তু এখন যারা রয়েছেন, নতুন প্রজন্ম যারা রয়েছেন, তারা হবিগঞ্জের ঐতিহ্যকে ধারণ করে, হবিগঞ্জ প্রেস ক্লাবের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে তারা ভবিষ্যতে সাংবাদিকতা কার্যক্রম হবিগঞ্জে পরিচালনা করবেন। রাতে আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কনক চাপা এবং হবিগঞ্জের কৃতি সন্তান আশিক ও বাঁধন সহ আরও অনেকে। হবিগঞ্জ প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, হবিগঞ্জ জেলাবাসীর প্রতিনিধিত্ব করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় প্রেস ক্লাবটি প্রায় 50 বছর অতিক্রম করছে। সেই 50 বছরের সময়ে আমি আসলে নিজেকে ভাগ্যবান মনে করছি। 50 বছর এই 50তম কমিটিতে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। হবিগঞ্জ প্রেস ক্লাবের 50 বছর পূর্তিতে আমি খুব গৌরব অনুভব করছি। বিশেষ করে আমি সভাপতির দায়িত্ব পালন করার কারণে আমি এই 50 বছর পূর্তি অনুষ্ঠানটি কাজ করছি এবং আমি আসলে খুবই আনন্দিত। সাংবাদিকদের মধ্যে একটা উৎসাহ আমেজ বিরাজ করছে। বিশেষ করে হবিগঞ্জ জেলার 9টি উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে আমাদের এই মিলন মেলা, এবং আমাদের সকল সাংবাদিকরা আমরা একসাথে শহরে র্যালি করব, পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে জালাল স্টেডিয়ামে। আমি মনে করি এই হবিগঞ্জ প্রেস ক্লাব ঐক্যবদ্ধ সাংবাদিকতা মাধ্যমে আরও সামনে এগিয়ে যাবে, হবিগঞ্জের মানুষের সমস্যার সম্ভাবনা তুলে ধরবে, এবং যারাই এই প্রেস ক্লাবকে প্রতিষ্ঠা করেছেন, বিশেষ করে প্রতিষ্ঠাতা সভাপতি মনসুরউদ্দিন ইকবাল, নুমান চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, তাদের যে এই সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের জন্য রেখে গেছেন, আমরা মনে করি আগামী যুগ যুগ ধরে এটি টিকে থাকবে এবং ঐক্যবদ্ধভাবে হবিগঞ্জের সাংবাদিকরা সামনের দিকে এগিয়ে যাবে। হবিগঞ্জ প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী শুধুমাত্র একটি উদযাপন নয়, এটি সাংবাদিকতার ন্যায্যতা, গণতন্ত্র এবং সত্য প্রকাশের প্রতি এই অঞ্চলের মানুষের অঙ্গীকারের প্রতিফলন। এই মাইলফলক অর্জনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাংবাদিকতার এই ঐতিহাসিক যাত্রায় হবিগঞ্জ প্রেস ক্লাব আরও দীর্ঘ ও সমৃদ্ধময় হোক, এটাই সকলের প্রত্যাশা।